আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তিনার যৌক্তিকভাবে পরিচয় তুলে ধরতেছেন। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তো হলেন সেই সত্তার নাম, যেই সত্তা তোমাকে দুর্বল অবস্থা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফ, যে মালিক তোমাকে দুর্বল অবস্থা দিয়ে সৃষ্টি করেছেন। কেমন দুর্বল করে আল্লাহ বানিয়েছেন? খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমার মালিক আমাকে আপনাকে কেমন করে বানিয়েছেন? মায়ের বক্ষ পাঁজর থেকে নিয়ে, বাবার পৃষ্ঠদেশ থেকে নিয়ে সবেগে নির্গত এক ফোঁটা পানির থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন। বুঝে থাকলে বলুন, এক ফোঁটা পানির কি এমন ক্ষমতা আছে? এই পানির কি অনেক ক্ষমতা আছে? কি করেন আছে? আল্লাহ বলেন, আমি তোমাকে দুর্বল অবস্থা দিয়ে বানিয়েছি। বানানোর যে পদার্থটা সেটাই কত দুর্বল। যখন এই পানির থেকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমাকে আপনাকে 10 মাস 10 দিন ভরে নিপুণ হাতে কত সুন্দর করে সারা বিশ্বের সকল মাখলুকের মধ্যে সেরা সুন্দর করে আমাকে আপনাকে বানালেন। বানানোর পর যখন সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের গর্ভের থেকে যখন বাচ্চা আকারে দুনিয়ার বুকে আমাকে আপনাকে পাঠালেন, তখন এই বাচ্চাটার কতটুকু শক্তি সামর্থ্য আছে? মায়ের গর্ভের থেকে যখন বাচ্চাটা দুনিয়ার মুখ দেখলো, এমন সময় তো বাচ্চার এমন কোনো ক্ষমতা থাকে না। এমনকি তার অবস্থা কেমন? নিজের পায়খানা পেশাবের মধ্যে নিজেই শুয়ে হাত পা লাড়িয়ে ট্যা ট্যা করে কান্নাকাটি করতেছে। কিন্তু এই ছোট্ট বাচ্চা এই পানির থেকে, পেশাবার থেকে উঠতেও পারে না, বলার মতো ক্ষমতাটুকু নাই। ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ সেই কথাই বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফ। ও বান্দা, আমি তোমাকে দুর্বল অবস্থা দিয়ে সৃষ্টি করেছি, বানিয়েছি। এত দুর্বল, এত দুর্বল, তুমি তোমার নিজের পেশাবের মধ্যে, নিজের পায়খানার মধ্যে শুয়ে শুয়ে ট্যাটা করে কান্নাকাটি করতেছ। কিন্তু এই পানির থেকে, এই পেশাব থেকে, পায়খানার থেকে উঠে দাঁড়াবার মতো ক্ষমতা আমি তোমাকে দেই নাই। সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়া। আমার মালিক বলেন, ও বান্দা, আমি তোমার এমন রব, আমি তোমার এমন খালেক, আমি তোমার এমন মালিক যে এই দুর্বল অবস্থা থেকে ধীরে ধীরে পর্যায়ক্রমে তোমাকে আমি এতটাই সবল করে দিলাম, শক্তি সামর্থ্য দিয়ে দিলাম। 40 বছর যখন পৌঁছে যাও, পরিপূর্ণ পাকাপোক্ত একটা যুবক বানিয়ে দেই। যেই মানুষটা নিজের পেশাব থেকে নিজে লড়তে পারে নাই, যে মানুষটা নিজের খাবারের চাহিদা কাউকে বলার মতো ভাষা নাই, এমন বাচ্চাটা এমন একটা সময় চলে আসে, সে নিজে নয় সারা পৃথিবীকে চালাবার মতো সক্ষম এবং ক্ষমতা অর্জন করে ফেলে। ঠিক না? আমার বন্ধুগণ, দিলের কান দিয়ে শুনুন, ভালো করে বুঝুন, যেই মালিক আমাকে দুর্বল করে বানিয়েছেন, যেই মালিক আমাকে এই দুর্বল থেকে আবার সবল করে দিয়েছেন,
যেই মানুষটা একেবারেই কিছু পারে না, সেই মানুষটা গোটা পৃথিবী চালাবার মতো ক্ষমতা অর্জন করে। মানুষ আমরা কতটা নালায়েক, কতটা অকৃতজ্ঞ। আল্লাহর দেয় শক্তি সামর্থ্য পাওয়ার পরে আমরা সেই রবকে ভুলে যাই। মিস্টার সাদ্দাদ, যার সমুদ্রের মধ্যে একটা কাঠের টুকরার মধ্যে জন্ম, মালিক তার প্রতি এতটাই রহম করেছেন, আসমানের রৌদ্রকে আদেশ করে দিলেন, ওরে রোদ, আমার এই সাদ্দাদের উপরে তুই এমনভাবে আলো দিস না যেন তার কষ্ট হয়, তাকে কিন্তু তাপ প্রয়োগ করিস না। বাতাসকে বলে দিচ্ছে, বাতাস সাবধান সাবধান, আমার বান্দা এই সাদ্দাদকে এমনভাবে বাতাস দিবি না যেন তার কষ্ট হয়। পানিকে বলে দিয়েছেন, পানি এটাকে উতাল পাতাল করে উল্টাইয়া দিবা না, সুন্দর করে তোমার উপর ভাসমান রাখবা। বাতাসকে ওয়ার্ডার দিলেন, বাতাস শোনো শোনো, ফুলের পাপড়িগুলো উড়িয়ে উড়িয়ে আমার এই বান্দা সাদ্দাদের কাঠের তক্তার মধ্যে তুমি এনে বিছিয়ে দাও। এইভাবে এই ছোট্ট একটা বাচ্চাকে সমুদ্র থেকে তুলে এনে তাকে এত বড় একটা রাজত্ব দান করলেন। সেই বান্দা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে নিজেই নিজেকে রব বলে দাবি করেছে। রব্বে কারিম এই ছোট্ট বাচ্চার থেকে বড় করে কারুনকে এত সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। এই ছোট থেকে দুর্বল থেকে আল্লাহ তাআলা ফেরাউনকে বাদশাহী দান করেছেন। এই ছোট থেকে আল্লাহ তাআলা নমরুদকে বাদশাহী দান করেছেন। আল্লাহ তাআলা এই দুর্বল থেকে সবল বানিয়ে যখন বাদশা বানিয়ে দেয়, এই অকৃতজ্ঞ মানুষগুলা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে নিজেই নিজেকে খোদা বলে দাবি করে। আমার আল্লাহ এই জন্য বলতেছেন, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবা। ও দুনিয়ার মানুষ, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, দুর্বল থেকে তোমাকে আমি সবল করেছি। তুমি যখন সবল হয়েছো, শক্তিবান হয়েছো, এখন তুমি দুনিয়ার অনেক কিছু বোঝো, এখন তুমি আর আমাকে গণতে চাও না। ওরে বান্দা, তুমি তোমার চেয়ে বয়োজ্যেষ্ঠ লোকদের দিকে তাকিয়ে দেখো, ওই লোকটা তোমার মতো সুঠাম দেহের অধিকারী ছিল, ওই লোকটাও তোমার মতো শক্তি সামর্থ্য ওয়াদা ছিল, ওই লোকটাও তোমার মতো এমন ক্ষমতার অধিকারী ছিল, ওই লোকটার চেহারার মধ্যে লাবণ্যতা ছিল, তার দিকে তাকালেই যে কেউ মহব্বতে পড়ে যেত, প্রেমে পড়ে যেত। আজ তার বয়সের তারতম্যের কারণে তার চামড়ার মধ্যে ঘুষ পড়ে গেছে, তার চোখের দৃষ্টির মধ্যে আস্তে আস্তে তার দৃষ্টি কমে গেছে, তার শক্তি সামর্থ্য কমে গেছে। ওরে বান্দা, যেই মালিক তরে দুর্বল থেকে সবল করেছে, সবল হওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে তুই কিন্তু মালিকের সঙ্গে গাদ্দারি করিস না। কারণ তোর মালিক যদি তোর হায়াতটা লম্বা করে দিয়ে থাকে, দেখবি তোকে আস্তে 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 ওই শক্তির চূড়া থেকে ধীরে ধীরে তোকে নামাইয়া তোকে বৃদ্ধার জায়গায় দাঁড়ায় করে দিবে, তোকে একেবারে ক্ষীণ করে দেবে, দুর্বল করে দেবে, হাঁটতে পারবি না, বলতে পারবি না, চলতে পারবি না। ওরে বান্দা, সেই রবের সঙ্গে তুই কিন্তু গাদ্দারি করিস না। এই হলো রব, যে তোকে দুর্বল করে বানাইছে, শক্তি সামর্থ্য দান করছে, আবার সেখান থেকে তোকে দুর্বল করে কবরের ভিতরে ঢোকাইয়া দেবে।